যে যার মতো আনন্দে থাকলেই হলো। এ নিন ম্যাডাম, মুখ মিষ্টি করুন। থ্যাংক ইউ। অঙ্গদ স্যারের জন্য আমরা খুব খুশি। আমরা এটাই চাইছিলাম যে ওনার লাইফে কেউ আসুক, আর আপনি এলেন। রিয়েলি হ্যাপি ফর বোথ অফ ইউ। ওকে ম্যাম। Congratulations. Congratulations. থ্যাংক ইউ। সবকিছু কেমন তাড়াতাড়ি হয়ে গেল, তাই না? হ্যাঁ, আমিও এটা ভাবিনি যে সবকিছু এত তাড়াতাড়ি হয়ে যাবে। থ্যাংক ইউ বাড়ির সবাইকে বিয়েতে আসতে রাজি করাবার জন্য। তুই চাইছিস তো যে ওদের বিয়েতে যেন আমরাও যাই? তোকেও ওই দিন ওই জায়গায় অঙ্গদের সাথে এঙ্গেজমেন্ট করতে হবে। সরি, তোমার বিয়ের দিনই বাবা এটাই চেয়েছিলেন। কেন সরি বলছো তুমি? অ্যাটলিস্ট এই সুযোগে বড়দের আশীর্বাদ তো পাবো। তুমি আমার ভালোবাসার যোগ্য কখনো ছিলেই না। তোমার ভালোবাসা আমি দেখতে পাইনি, কিন্তু তোমায় পস্তাতে আমি নিশ্চয়ই দেখতে চাই। তাছাড়া অঙ্গদ ছেলেটা খারাপ নয়। তুমি ওকে পছন্দ করো? পছন্দ যদি নাই করতাম তাহলে এনগেজমেন্টে রাজি হতাম। বীর,
ডিস্টার্ব করছি না তো? অঙ্গদ, আপনি কিছুদিন এই ডিস্টারবেন্স তো সহ্য করতেই হবে। ট্রু। আচ্ছা, আপনার শ্বশুর মশাই আমাকে ডিনারে ডেকেছে। হ্যাঁ, বাড়িতে সবাই দেখা করতে চায় আপনার সাথে। আচ্ছা, ম্যাগনিফাইং গ্লাস নিয়ে আসবো নাকি ওখানে পাবো? ম্যাগনিফাইং গ্লাস? হ্যাঁ, শুধু মুখ দেখার জন্য তো ডাকছেন না। আমার ঠিকুজি কুষ্টি উদ্ধার হবে যে ছেলেটা আমাদের তনুর জন্য একদম ঠিকঠাক কিনা সেটা দেখার জন্য ম্যাগনিফাইং গ্লাস লাগবে তো নাকি? না, তার জন্য কোনো ম্যাগনিফাইং গ্লাসের দরকার নেই, বাবার চোখই যথেষ্ট। আপনি ইয়ার্কি মারছেন? আরে ওখানে আমাকে গ্রিল করবে, হাজার রকমের প্রশ্ন করবে। ছেলে কতটা পড়েছে, বাড়ির কাজকর্ম করে তো, কোনো বদ অভ্যেস নেই তো, রান্না বান্না করতে পারে, কত টাকা কামায় মামা একটু হেঁটে দেখাও তো। আর ঘরের কাজ, জামা কাপড় ধোয়া, যদি ডোমেস্টিক হেল্প ছুটি নিয়ে নেয় তাহলে? তাহলে আমি আছি তো। ইয়োর ডোমেস্টিক হেল্প যা তনু ম্যাডাম বলবেন আমি করে দেব। তাহলে নিশ্চয়ই পাস করব। আরে বাবা, শ্বশুর বাড়ির লোকেদের ইমপ্রেস করাটা ভীষণ জরুরি। সত্যি। অঙ্গদ, আপনি এই ড্রামাটা একটু বেশি সিরিয়াসলি নিচ্ছেন না? আসলে কি জানেন, আমি যা করি তনু ম্যাডাম খুব মন দিয়ে করি। তা সে মিথ্যে প্রেমের নাটকই হোক বা সত্যিকারে। পারফেক্ট। তাহলে তো বাড়ির সবাই এটা বিশ্বাস করেই ফেলবে যে আমরা একে অপরকে সত্যিই ভালোবাসি, রাইট? রাইট। কিন্তু একটা প্রবলেম আছে। তো দেখুন, যেটা জানি সেটা তো জানি, যেটা জানি না সেটা জানি না। আপনার ব্যাপারেও তো আমি খুব একটা বেশি জানি না। তাহলে বাড়ির লোকেদের কি করে বিশ্বাস করাবো যে আমরা দুজনে একে অপরকে খুব ভালোবাসি? আপনার মনে হয় না আমাদের দুজনের ব্যাপারে একটু জেনে রাখা উচিত? কথাটা তো ঠিকই বলেছেন, আমি তো সত্যিই আপনাকে চিনি না। ইয়েস, তাহলে লং ড্রাইভে যাওয়া যাক। নাও, শুরু হয়ে গেল আরো একটা অশান্তি। যেখানে আমার আর বীরের বিয়ে হওয়ার কথা, সেখানেই তনু আর অঙ্গদের এনগেজমেন্ট হবে। এবার আমাদের বিয়েতে কে আসবে, কে দেখবে? সবাই তো ওদেরকেই দেখবে। খুব ভালো হয়েছে, আমার নিজের বিয়েতেই আমাকে ওর স্টেপনি হয়ে ঘুরতে হবে। জেসমিন, দেখো, আমি জানি তুমি একটুও খুশি নও যে তনুর এঙ্গেজমেন্ট আমাদের বিয়ের দিন হচ্ছে, আর আমাদের ভেন্যুতেই হচ্ছে। হ্যাঁ, আমি খুশি নই। কোন মেয়েটা চাইবে বলো তো যে তার নিজের বিয়ের দিন, যেখানে ওর বিয়ে হচ্ছে, সেখানে অন্য কারোর ফাংশন হোক? জেসমিন, কিন্তু এটা তো ভাবো যে যেই বিয়েতে কেউ আসতে চাইছিল না, না কোনো আত্মীয় স্বজন, না কোনো বন্ধু, এখন সবাই আসবে। সেটা তনুর এঙ্গেজমেন্টের জন্যই হোক, কিন্তু লোকে আসবে তো অন্তত। আমরা প্রত্যেকের আশীর্বাদ পাবো। গান বাজনা, খাবার দাবার, আনন্দ, অনুষ্ঠান সবকিছু হবে। আরে হ্যাঁ বীর, এটা তো আমি ভেবেই দেখিনি। কিন্তু টেনশন শুধু একটা জিনিস নিয়ে, যে এবার সমস্ত অ্যারেঞ্জমেন্ট তোমার বাবা করবেন। তুমি তো জানো তোমার বাবার কিরকম পছন্দ, কে জানে কি কি করবে। তাতে কি যায় আসে আর? তাছাড়া বাবা তনুর জন্য কোনো এমনি সেমনি অ্যারেঞ্জমেন্ট করবে নাকি? টপ ক্লাস অ্যারেঞ্জমেন্ট করবেন।